জীবনে প্রথমবার চলে এসেছি রিসোর্টে। এখানে আমার বোন ছিল, আমার কাজিন ছিল, আমরা 3 জন এসেছিলাম এখানে। আর জায়গাটা এত মনোমুগ্ধকর ছিল, অনেক বড় একটা এরিয়া নিয়ে। আর আমি ওদেরকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে, যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। অসম্ভব সুন্দর একটি রিসোর্ট। আর এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসতে পারেন, তারপর ফ্রেন্ড সার্কেল আসতে পারেন, বন্ধুকে নিয়ে আসতে পারেন। খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা জায়গা। আর আরেকটা বিষয় বলি, এখানে এই জায়গাটাতে গিয়ে আপনি কিন্তু খেতে পারবেন এবং পুরো ভিউটা আপনি দেখতে পারবেন এই রিসোর্টের। আমি জাস্ট এটুকু দেখার জন্য উপরে উঠেছিলাম যে কেমন লাগে। আর সামনেই ছিল সুইমিং পুল, অসম্ভব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি ছিল, যেখানে নেমে আপনি কিন্তু গোসলও করতে পারেন, সুইমিং করতে পারেন এবং মজা করতে পারেন প্রিয় মানুষের সাথে। আর এখানে আছে অনেকগুলা এরকমের মূর্তি আছে ডাইনোসরের, যেটা দেখলেই ভাল লাগে। বাচ্চারা এখানে আসতে পারে, খেলতে পারে, সুইমিং করতে পারে। পানি দেখছেন কতটা ক্লিন। আর যেই টাইমে গেছিলাম সেই টাইমটা আসলে মানে বিকেলের দিকে। আর ওই দিন অফিস টাইম ছিল, আর এই জন্য রিসোর্টে তেমন মানুষ ছিল না, আমরা 3 জন ছিলাম। আর আশেপাশে কিছু কাপতি ছিল এই আর কি। আর এই সাইডটাতে অনেক বেশি গাছ ছিল, খুবই মনোরম পরিবেশ, একদম শান্ত নিরিবিলি। আর এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার রুম ছিল, রেস্ট নেওয়ার রুম ছিল, বিশ্রামাগার যেটাকে বলে। আর এত দারুণ দারুণ বানর, আমার বোনকে বলছিলাম এটা তোর বয়ফ্রেন্ড আর বলতেছিল যে না এটা তোর বন্ধু, এটা তোর বান্ধবী। মানে আমরা 2 বোন প্রচুর মজা করি, অনেক বেশি মজা করি। আর একটা বিষয় বলি, আমি ঘুরতে অনেক পছন্দ করি, আর আমার বোনও অনেক ঘুরতে পছন্দ করে। তো মাঝে মাঝে আমরা যখন ঢাকাতে আসি 2 জন, তখন প্রচুর ঘুরি, যেটা আপনাদের সাথে কিন্তু আমার শেয়ার করা হয়। এখানে কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর পার্কও আছে, এখানে বাচ্চারা দোলনায় উঠতে পারবে। অনেকগুলো দোলনা ছিল, বাট সবে রং করছে, এই জন্য আমার বসলেই কাপড়টা হয়ে যাবে একদম অন্যরকম অবস্থা। তারপর আমি এক কথায় চলে গেলাম, এখানে কিন্তু অনেকগুলা হরিণ আছে, খুবই সুন্দর দেখতে ছিল। আমার মনে হচ্ছিল ওদেরকে একটু ধরি, বাট ওরা ঘাস খাচ্ছিল আর ধরার কোনো অপশন নাই, কারণ ওখানে তো আমি যেতেই পারবো না, তাই না? আর কি দারুণ করে ওরা ঘাস খাচ্ছিল, যেটা ভালো লাগছিল। সব থেকে বেশি মজা লাগছে এই 3টা ব্যাঙকে দেখে। আমার এত ভালো লেগেছে এদেরকে দেখে, কি বলবো আপনাদেরকে। আর এখানে একটা ব্যাঙ ছিল, যেটা আমার অনেক ভালো লাগছে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে রিসোর্টের নামটাই কিন্তু বলা হয়নি এখনো পর্যন্ত। এখানে আপনি চাইলেই কিন্তু যেতে পারবেন, জাস্ট উত্তরা থেকে যে কোনোভাবে যেতে পারেন। মেঘবাড়ি রিসোর্ট খুবই দারুণ কিন্তু, তাই না? আসলেই দারুণ। আর যেহেতু এখন পিকনিকের সময়, এখানে কিন্তু এসে আপনারা অনেকে মিলে পিকনিকও করতে পারেন, কোনো কিন্তু সমস্যা নাই। আর অলরেডি আমাদের সন্ধ্যা লাগা মতো অবস্থা, আমাদেরকে চলে যেতে হবে। তো চলে যাওয়ার আগে ভাবলাম কিছু একটা খেয়ে নিই। আর আমি যেহেতু ডায়েট করি, তো আমার অপশনটা ছিল খুবই কম, আমি একটুখানি খেয়েছিলাম। এখানে ডাল ছিল, গরুর মাংস ছিল, আর সবজি ছিল। সবজিটা বেশ মজা লেগেছিল আমার। ওরা সবাই ভাত নিচ্ছিল, আমি একটুখানি ভাত নিয়েছি, আর সাথে 1 পিস মাংস আর একটু সবজি। আমার হয়ে গেছে। চাইলে আপনিও চলে আসতে পারেন এখানে, আর সুন্দর সময় উপভোগ করতে পারেন, তাই না? ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সন্ধ্যা লাগা মুহূর্তেই আমরা বাড়িতে চলে আসছি, বাসায় চলে আসছি। বাই বাই।